উনার বাবার মূর্তির মাথার উপরে দাঁড়ায়া প্রস্রাব পর্যন্ত করে দিয়েছে। কথা কন ঠিক কিনা? কিসের কারণে? কথার স্কেল চূড়ান্ত পর্যায়ে ক্রস হওয়ার কারণে। এই জন্য তুমি যেই হও, বক্তা, শ্রোতা, এমপি, মন্ত্রী আর রাষ্ট্রপ্রধান আর ফেরাউন, যেই হও না কেন, কথার স্কেল ক্রস করলেই দুনিয়াতেও যেমন মহাবিপদ, মরণের পরে মহাবিপদের শুরু আছে যার শেষ নেই। রাসূলুন নবিয়্যুল উম্মিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে দিল থেকে পড়ে নি আল্লাহুম্মা আমিন। আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের অসংখ্য হাদিসে মোবারকা থেকে ছোট্ট একটা হাদিস তিলাওয়াত করেছি। এই দুটোকে সামঞ্জস্য রেখে আল্লাহ পাক তৌফিক দিলে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। কোরআনে কারিমের এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক মুসলমানদেরকে হুমকি দিয়েছেন, চূড়ান্ত হুমকি। সেটি কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিক মার্কা মুসলমান যারা, তাদের ঠিকানা হবে জাহান্নামের একদম তলদেশে, যার নিচে পাক্কা লাইসেন্সদার মূর্তি পূজক কাফেরকেও আল্লাহ পাক দিবেন না। নাউজুবিল্লাহ কর। একজন চাঁদের চাইতে দামি মুসলমান আমরা, সূর্যের চাইতে দামি মুসলমান আমরা, আসমান জমিনের চাইতে দামি মুসলমান আমরা। মুনাফিকের খাতায় নাম দিলে আমাদের নাম এত নিচে চলে যায়, জাহান্নামের এত নিচে, যার নিচে কাফেরকেও আল্লাহ পাক দিবেন না। তার কারণ কি? বাইসাইকেল যদি অ্যাক্সিডেন্ট করে, মানুষ কি মরে যায়? কেটে যায়, ফেটে যায়, ছিলে যায়, মরে যায় না। কিন্তু আকাশের যান যেগুলো আছে, উড়োজাহাজ, হেলিকপ্টার, বিমান, প্লেন, এগুলো যদি দুর্ঘটনা ঘটায়, কাটা ফাটার মধ্যে সীমাবদ্ধ থাকে না, মরে যায়, সবগুলোই মরে যায়। যেই জিনিসটা যত বড়, তার দুর্ঘটনাটাও তত বড়। আরো একটা মিসাল সব বছর দিয়ে থাকি, সেটি হলো ভাত। স্বাভাবিক সাধারণ নরমাল একটা খাবার, এটা যদি কোনো সময় নরম হয়, এটারে সাইজ করার বিকল্প বুদ্ধি আছে না নাই? আমরা কিন্তু এক এলাকার মানুষ, বুঝা কয়েন আছে না নাই? আমরা 20 বছর আগে আমি দেখেছি আমাদের আম্মা যান সকালবেলা নরম ভাতটারে দই দিয়া, পেঁয়াজ দিয়া, রসুন দিয়া, আদা দিয়া, খাঁটি সরিষার তেল দিয়া
আরো বিভিন্ন প্রকারের মেডিসিন দিয়ে নরম ভাতটারে যখন প্রসেসিং করছে, সাইজ করছে, হাই রে মজা লাগছে। আমার তো মনে হয় ইদানিং যে পোলাও আছে তার চাইতেও বেশি মজা লাগছে। হ্যাঁ, আপনারা খান নাই? আমি কিন্তু খুব খাইছি, এত খাইছি যে এখন ওইটার জন্য পাগল। তবে পাগল যতই হয়, সেই বিবলক বগুড়া থেকে দাওয়াত দিয়ে নিয়ে এসে আবার ওইটা দিয়েন না যে হুজুরে ওইটাই খাওয়াবো। কথার কথা, ভাত যদি নরম হয় এটারে সাইজ করার বিকল্প বুদ্ধি আছে, কিন্তু খাবারের জগতে ঘি হলো সবচাইতে দামি। এটা যদি নষ্ট হয়, এটা নাকি সাইজ করার বিকল্প কোনো বুদ্ধি আল্লাহর জমিনে নেই। ঠিক ওইভাবে তামাম পৃথিবীর নিজামের সৃষ্টিকুলের জগতে যত সৃষ্টি আছে তার ভিতরে সবচাইতে পাওয়ারফুল সৃষ্টি হলো আশরাফুল মাখলুকাত, মানুষ। এই মানুষ মুসলমান যখন মুনাফিকের কাতায় নাম দেয়, মুনাফিকের কাতায় নাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক চূড়ান্ত পর্যায়ের রাগান্বিত হয়ে জাহান্নামের এত নিচে দেয়, যার নিচে বিধর্মী কাফেরকেও আল্লাহ পাক দেন না। নাউজুবিল্লাহ। এখন আপনাদের প্রশ্ন আসাটা স্বাভাবিক, হুজুর তাইলে মুনাফিক কয় কারে? মুনাফিকের সিম্পটম কি? আমাদের অত্র এলাকার ভিতরে দুই একজনকে দেখলেই বোঝা যায় এমন কিছু সিম্পটম আছে কিনা। এই প্রশ্ন আপনাদের স্বাভাবিক কিনা কথা বলে? এই প্রশ্নের জবাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে দিয়েছেন, আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের আলামত তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়া'আদা আখলাফা ওয়া ইজা তুমিনা খান। নাম্বার 1 মুনাফিকের আলামত যেটা, সেটা হলো টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি সব ঠিক, কিন্তু লোকটা কথায় কথায় মাঝে মাঝে মিথ্যা কথা কয়। এমন মানুষ আছে না নাই? সবই ঠিক কিন্তু স্পট মাঝে মাঝে কথায় মিথ্যা কথা কয়, যা ধরার উপায় নেই। এটা হলো মুনাফিকের 1 নাম্বার আলামত। নাম্বার 2 নাম্বার আলামত হলো ওয়াদা ভঙ্গ করে। কি কয় না কয় ও বোঝে না। মঞ্চে এক রকমের কথা, নামার পরে এক রকমের কথা, এই দলের কাছে এক কথা, ওই দলে এক কথা, সকালে একটা, বিকেলে একটা, মুখে একটা, ভিতরে একটা, বোঝেই না। এই একটা মানুষ কি কয় ও বোঝে না। নাম্বার 3 নাম্বার আলামত হলো আমানতের খিয়ানত করা। তার মানে নিজের সম্পদ জামনে করে খায়, বাইয়ের সম্পদও জামনে করে খায়, মসজিদের তা সম্পদ তাও খায়, মাদ্রাসার তা সুযোগ পাইলে তাও খায়, জনগণের তা পাইলে আরো খায়। এমন মানুষ আছে না নাই? ও বোঝেই না কারটা খায়। এই যে 3টা আলামত, তার ভিতরে সবচাইতে ডেঞ্জারাস আলামত যেটা, সেটা হলো মিথ্যা কথা বলা। অল কিসবু ইহলি, যা মানুষকে ধ্বংসদ্বারে পৌঁছায়। উম্মুল মা, সব গুনাহের মা। একটা মিথ্যা কথা, একটা কবিরা গুনাহ। বান্দার জীবনে একটা কবিরা গুনাহ ছাড়া আর কোনো গুনাহই নাই। আল্লাহ পাকের ইনসাফ ভিত্তিক বিচার হলো একটা কবিরা গুনার জন্যই বান্দাকে নির্ধারিত সময়কাল পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ, জোরে কর। একটা মিথ্যা কথার কারণে আগুনে জ্বলা লাগবে, এটা সহজ কোনো ব্যাপার না। এখন কথা হলো, যেই মুসলমানের জ্ঞান ঠিক আছে, যার দেমাগ ঠিক আছে, এই মুসলমান মইরেও যদি যায়, জীবন দিয়ে দিবে, তারপরে জবান দেয়া কখনোই মিথ্যা কথা বলতে পারে না। এরপরেও বৌদ্ধ ধর্ম এই পাড়ার মানুষদের থেকে আমি জানতে চাই, মিথ্যা কথা এত ভয়ঙ্কর একটা গুনাহ যা মুসলমান বইরেও গেলে বলতে পারে না। এরপরেও বলেন 30 দিন তথা 1 মাসের ভিতরে আমাদের দ্বারা 2-1টা হয় কি? কথা কয় না কে? দুধ বেচার সময় হয়তো মোবাইলে কথা কওয়ার সময় কয় হুজুর 30 দিন তো দূরের কথা, প্রতিনিয়তেই তো 2-1টা মিস্টেক হয়, যার কোনো ভ্যালুলেস নাই না। আরে মিথ্যা কথা 30 দিন তো দূরের কথা, প্রতিনিয়তেই হয়। কারণ মিথ্যা কথা আমাদের দেমাগের সাথে চাষ হয়ে গেছে, এটা রক্তের শিরায় শিরায় বসে গেছে। এইটা ছাড়া রাত্রির ঘুম যেমন আরামের হয় না, ঠিক মিথ্যা কথা ছাড়া রাজনৈতিক মঞ্চ ইদানিং গরমই হয়। এই যে ডক্টর ইউনূস সাহেব এত সহজে নির্বাচন দিব না,
টেনশন পড়ে যে সময় দিবে, ডাক্তার ইউনূস সাহেব নির্বাচন দেওয়ার পরে দেখবেন এর চাইতে বিশাল বিশাল মঞ্চ বানানোর পরে নেতাগুলো আসবে, বুড়ি নাম্বার 1 ওঠার পরে তাদের 1 নম্বরের ভাষণ থাকবে, এবার যদি নির্বাচনে জয়যুক্ত হতে পারি এলাকার জন্য করব তা করব, বিশেষ করে রাস্তাগুলো টাইলস দিয়ে দিয়ে ভরে দেব, রাস্তাগুলো টাইলস দিয়ে দিয়ে ভরে দেব, নির্বাচনে ঠিকই উঠছে। এমনও রাস্তা আছে যেই রাস্তার জীবনে টাইলস তো দূরের কথা, ভাঙ্গা ইটের গুঁড়াও জীবনে পড়ে না, আছে না নাই? কত সহজভাবে মিথ্যা কথা বলে বেড়ায়, ওয়াদা ভঙ্গ করে বেড়ায়, অথচ আগেকার যুগের মুসলমান জীবন দিছে, মইরা গেছে, জবান দিয়া মিথ্যা কথা বলতে পারে নাই, আর আমরা কত সহজভাবে মিথ্যা কথা বলে বেড়াই। আমি এই প্রসঙ্গে আপনাদের ছোট্ট একটা ঘটনা শোনাইতে চাই, যেই ঘটনা শুনলেই বুঝবেন যে আগেকার যুগের মুসলমান কি পরিমাণ মুসিবতে পড়ার পরেও জবান দেয়া মিথ্যা কথা বলে নাই, আর আমরা কত সহজভাবে মিথ্যা কথা বলে বেড়াই। তাদের পজিশনটা কোথায় আর আমাদের পজিশনটা কোথায়? ঘটনাটি হলো কিসাসের কিতাবের মধ্যে লেখছে, আজ থেকে বহু বছর আগের কথা, যেই সময় এই পৃথিবীতে প্লেন, উড়োজাহাজ, হেলিকপ্টার, বিমান এগুলো কোনো কিছু ছিল না। যানবাহনের ভিতরে সবচাইতে দ্রুতগামী যানবাহন যেটা ছিল সেটি হলো ঘোড়া। আরব দেশের বহুদূর প্রান্তরের একজন যুবক শখ কইয়া সুবিশাল একটা ঘোড়া প্রতিপালিত করে এই নিজস্ব ঘোড়াতে প্রত্যেক বৎসরে মক্কা মদিনায় যায়। আল্লাহর বান্দা এই বৎসর হজ প্রথা পালন করার জন্য মক্কা মদিনার দিকে রওনা করছে সকালবেলা। পথ চলতে চলতে সূর্য যখন মাথার উপরে সর্বোচ্চ তাপ দেওয়া শুরু করছে, আল্লাহর বান্দা দেখলেন একটা খেজুর গাছ, সেখানে একটু ব্রেক করে বিশ্রাম নেওয়া দরকার। ঘোড়ার নাগাম টেনে ব্রেক করলেন, ঘোড়া থেকে নামলেন, নামার পরে গাঁটটির ভিতর থেকে দানা পানি বের করে খাইলেন। খাওয়ার পরে ভাবলেন যতক্ষণ আমি বিশ্রাম নিব এই সময়টুকু এই ঘোড়াটাকে নাগামহীনভাবে উন্মুক্ত করে ছেড়ে দিব, যাতে করে ও একটু ঘুরে ফিরে দানা পানি খায়। সেই সুবাদে আল্লাহর বান্দা এই ঘোড়াটাকে উন্মুক্ত ছেড়ে দিয়া খেজুর গাছের গোড়ালির সাথে কেবলই ট্যাক লাগাইছে। ক্লান্ত অবস্থায় ট্যাক লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা একদম ঘুমের মধ্যে বিভোর হয়ে গেছে, তার মানে নাক ডাকানি ঘুমের মধ্যে বিভোর হয়ে গেছে। আল্লাহর বান্দা ঘুমিয়ে গেছে, আর এই দিকে আল্লাহর বান্দার অবুঝ জানোয়ার ঘোড়াটা ভালো মন্দের জ্ঞান নাই, হালাল হারাম নাই, ও মালিকের কাছ থেকে একটু দূরে গিয়ে দেখলেন কেবলই টকবগে বেড়ে ওঠা একটা খেজুরের বাগান, বাগানের ভিতর ঢুইকা জ্যাম্মে করে জবান দেয়া খাওয়া শুরু করছে, তেমনে করে 4টা বড় বড় পা দেয়া পদবিষ্ট করে গাছগুলো একদম তছনছ করা শুরু করছে। তাইলে ঘোড়ার মালিক যুবক একদম মরা মানুষের মতো ঘুমায় পড়ছে, আর ঘোড়া অবুঝ জানোয়ার অন্যের বাগানে ঢুইকা বাগানের পুরাই 12টা বাজানো শুরু করছে। এইদিকে এই বাগানের মালিক ছিলেন একজন বৃদ্ধ পাক্কা ইমানদার, দাড়ি পাকা চুল পাকা মুসলমান। কেন যেন হঠাৎ করে এই দুপুরের কনকনে রোদ্রের ভিতরে তার দিলের ভিতরে সাংঘাতিক আশা জেগে গেছে, কেন যেন স্পৃহা জেগে গেছে, আমাকে বাগান দেখতে হবে। এই জন্য তার 2জন জোয়ান সন্তান ছিল, তাদেরকে ডাক দেয়া, কয় বেটা বহুদিন পর্যন্ত শখের বাগান দেখার ইচ্ছা সময় বের করতে পারি না, এই সময় কেন যেন বাগান দেখার সাংঘাতিক স্পৃহা জেগে গেছে, আমি তোদের থেকে অনুমতি চাই, আমি বাগান দেখার জন্য যেতে চাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলি ভালো করে বুঝবেন। যেই মাত্র 2জন জোয়ান বেটাকে ডাক দেয়া, কয় বেটা বহুদিন পর্যন্ত বাগান দেখার স্পৃহার শখ, বাগান দেখার সুযোগ হয় না, এই মুহূর্তেই আমি বাগান দেখার জন্য যেতে চাই। 2জন জোয়ান বেটা ডাক দেয়া, কয় না বাবা না, এই দুপুরের কনকনে রোদের ভিতরে আমরা 2জন ভাই আপনাকে কখনোই ছেড়ে দিতে পারি না। বাগান দেখার এতই শখ যদি জাগে, সন্ধ্যার সময় 2জন ভাই বাগান দেখায় আসবো, কিন্তু এই বৃদ্ধ পাক্কা চুল পাকা দাড়ি পাকা ইমানদার মুসলমানের একটা কথা হলো 1000 কথার চাইতে দামি। ডাক দেওয়া, কয় না বাইহুতেই আমাকে বাগান দেখার জন্য যেতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে 2জন জোয়ান বেটার কথা অ্যাবাউট করে অমান্য করে আল্লাহর বান্দা পায়ে হেঁটে হেঁটে বাগানের দিকে রওনা করে দিলে।
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কার মরণ কোন সময় কিভাবে আসে এই সম্পর্কে আমরা কি কেউ জানি? কথা কন না কে, সকলেই কথা কন না কে। আমরা কোন সময় কিভাবে মরে যাব কেউ কি জানি? এই সম্পর্কে জানে কে? যিনি হলেন আল্লাহ তাআলা ইজ অলমাইটি, সর্বশক্তিমান মহান আল্লাহ। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো, যেভাবেই থাকো, মৃত্যু তোমার সাথে টাইম টু টাইম আলিঙ্গন করেই ছাড়বে। এর হাত থেকে যেমন কেউ নিজেকে বাঁচাতে পারে নাই, তুমিও পারবে না। পা দিয়ে পদবিষ্ট করে গাছগুলো তছনছ করা শুরু করছে। বাগানের এমন দৃশ্য দেখার পরে আল্লাহর বান্দার মনটা ভেঙ্গে একদম চৌচির হয়ে গেল। আল্লাহর বান্দার মনটা ভেঙ্গে যাওয়ার পরে ভাঙ্গারি দাই দিয়া আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ নজর দেওয়া শুরু করলে। হাই সর্বনাশ, না জানি কোন মানুষটা তার এত বড় সুবিশাল ঘোড়া আমার বাগানের ভিতরে দিয়া বাগানটাকে তছনছ করা শুরু করছে। আল্লাহর বান্দা ঘোড়ার মালিককে তালাশ করার জন্য নজর দিলেন। যত দূর পর্যন্ত নজর যায় তাকায়া দেখলেন, দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত একজন ঘোড়ার মালিকও নাই, অন্য কোনো মানুষেরও খবর না। আহা, কে আমার সগীর বাগানটারে এইভাবে তছনছ করে ভাঙ্গার জন্য তার ঘোড়াটারে সাইডে দিছে? ভাঙ্গা হৃদয় না তালাশ করলেন, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহর বান্দার দিলের ভিতরে বাগানের প্রতি অগাধ মহব্বত থাকার কারণে আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষটা বাগানের বাউন্ডারি ওভারটেক করে ভিতরে ঢুকলে, ঢোকার পরে আল্লাহর বান্দার টার্গেট করলেন হলো সুবিশাল ঘোড়ার কাছে যাব। আমার হাত এইভাবে সামনের দিকে প্রসারিত করে সুবিশাল ঘোড়ার বডির ভিতরে টাচ লাগায় ধাক্কায় ধাক্কায় ঘোড়াটারে বাগান থেকে বের করে দিব। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ সেই টার্গেট নিয়ে যেই মাত্র হাত সামনের দিকে এইভাবে প্রসারিত করে আগাইতেছেন, আগাইতে আগাইতে সুবিশাল ঘোড়ার বডির ভিতরে যেই মাত্র টাচ লাগবে ভাব, ঠিক এমনই সময় মনে পড়ে গেছে ছোট্টবেলায় দাদির জবান থেকে শুনছিলাম ঘোড়া নাকি এমন একটা আজীব জানোয়ার যা মানুষকে একবার কামড় দেয়া ধরতে জানে আর ছাড়তে জানে না। ডোন্ট টাচ মি। সত্যি যদি দাদির কথা ঠিক হয়, ঘোড়া কামড় দেয়া ধরতে জানে আর ছাড়তে জানে না, তাইলে তো আমাকে ধরলে আশেপাশে তো কেউ নাই, মইরা যাওয়া ছাড়া বাঁচার কোনো অপশন নাই। এই জন্য চাচা চূড়ান্ত ভয় পাওয়ার কারণে সিদ্ধান্ত নিল, বাগান যা হয় হোক, চাচা তোর জীবন বাঁচা। জীবনের ভয় কার নাচ? হ্যাঁ, কথায় কি বলে, যেই জায়গাতে বাঘের ভয় সেই জায়গাতেই রাত হয়। কথাটা এমন সময় মনে পড়ছে, সুবিশাল ঘোড়ার বডির ভিতরে টাচ লাগবে ভাব মনে হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা হাত টান দিয়ে সরায় কয়, চাচা তোর জীবন বাঁচা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা বাগানের বাউন্ডারি ওভারটেক করে বাইরে চলে আসলেন। চলে আসার পরে আল্লাহর বান্দা এখনো পর্যন্ত ভাবতেছে, হাই সর্বনাশ, ঘোড়ার মালিক এবং অন্য কোনো মানুষের তো এখনো পর্যন্ত খবর নেই, ঘোড়ার কাছেও যাওয়া যায় না এবং ঘোড়াটাকে বাগান থেকেও বের করা যায় না। আল্লাহর বান্দা ভাবতে ভাবতে দ্বিতীয় পদক্ষেপ যখন আবার গ্রহণ করলেন, সেটি হলো আল্লাহর বান্দা দেখলেন পায়ের কাছে ছোট বড় এবং মাঝারি পাথরের কোনো অভাব নেই। বৃদ্ধ দাড়ি পাকা চুল পাকা মুসলমানটা কি করলেন, দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করতে গিয়া ছোট্ট একটা পাথর হাতের মধ্যে দিলেন। নেওয়ার পর আল্লাহর বান্দা ভাবলেন, এখান থেকেই হালকা একটা পাথর খানা ছেড়ে দিব। এই পাথরটা পথ চলতে গিয়া
সুবিশাল ঘোড়ার বডির ভিতরে হালকা টাচ লাগবে, হালকা আঘাত লাগবে। এই হালকা আঘাতেই ঘোড়াটা বাগান থেকে বের হয়ে যাবে, ঝামেলা একদম ক্লোজ হয়ে যাবে। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ সেই সুবাদে সেই টার্গেট নিয়ে যেই মাত্র পাথরখানা ছেড়ে দিয়েছেন, পাথর পথ চলতে 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 রওনা করে দিলেন। এইখানে একটা কথা, সেটি হলো আমরা আমাদের জীবনের রুটিন করি, একের পর এক উপরের দিকে করি, ব্যবসা করব, বাড়ি করব, হুজুর দেয়া বিলেত দিয়ে 10 তলার উপরে উঠবো, এইটা হলো আমাদের টার্গেট উপরের দিকে। মাঝখানে মহান আল্লাহ পাক আমাদের টার্গেটকে বিরতি দিয়া আমাদের জন্য টার্গেট থাকছে 3.5 হাত মাটির ঘরে। হয় কি হয় না? হয় না? হয় না? আকাশ চুম্বিক আমরা টার্গেট করি, বাড়ি করব, গাড়ি করব, মাঝখানে মৃত্যু নামক যে একটা টার্গেট, এটা মনেই নাই। আল্লাহ পাক মাঝখানে বিরতি দিয়ে আমাদের টার্গেট দিছে 3.5 হাত মাটির নিচে, আর আমাদের টার্গেট হলো উপরের দিকে, বুঝতেই পারি না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ যেই মাত্র পাথর কানা ছাইরা দিছে, টার্গেট হলো হালকা আঘাত থেকে ঘোড়াটা বাগান থেকে বের হয়ে যাবে। আল্লাহর বান্দার এই পাথরখানা পথ চলতে 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 সুবিশাল ঘোড়ার বডির এমন একটা পয়েন্ট জায়গার মধ্যে লাগছে, লাগার সঙ্গে সঙ্গে সুবিশাল ঘোড়াটা থরথর করে কাঁপতে কাঁপতে সেই জায়গার ভিতরে পড়ে গেছে। এক পাও সামনে আগাইতে পারে নাই, এক পাও পিছাইতেও পারে নাই। পড়ার সঙ্গে সঙ্গে সুবিশাল ঘোড়াটা জমিনের ভিতরে মইরা গেছে। আল্লাহর বান্দা দাড়ি পাকা চুল পাকা মানুষ একদম হোপলেস হয়ে গেছে। হালকা আঘাতে ঘোড়াটা কিভাবে মরে গেল? আল্লাহর বান্দা একটা দৌড় দিছে, দৌড়ে এসে মরা ঘোড়ার লাশের উপর পইরা মায়া কান্না শুরু করেছে। হায় সর্বনাশ, আমি একজন মুসলমান মানুষ হয়ে কেমনে করে কয়েকটা খেজুরের গাছের জন্য একটা ঘোড়াটারে খুন করলাম, না জানি কোন মানুষটার এত বড় ক্ষতি করলাম। আমি একজন মুসলমান মানুষ হয়ে কয়েকটা খেজুরের গাছের জন্য এত সুন্দর সগের অবুজ জানোয়ারটারে আমি মাইরে ফেলাইল। আল্লাহর বান্দার হৃদয় ভেঙ্গে কান্নার কাজ শুরু করে দিছি। কাঁদতে কাঁদতে আল্লাহর বান্দার চোখ যা পানি পড়ে, দাড়ি ভিজে যায়, জামা কাপড় ভিজে একাকার হয়ে যাওয়া শুরু হয়ে গেল। বনের ভিতরে ঝড় তুফান শুরু হয়ে গেল। আমি একজন মুসলমান কেমনে করে অবুজ জানোয়ারে খুন করলাম, এওয়াতা ভাবতে 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 লম্বা টাইম পার হওয়ার পরে আল্লাহর বান্দা দাঁড়ায় গেলেন। দাঁড়ার পরে নজর দিলেন এখনো পর্যন্ত ঘোড়ার মালিক কিংবা অন্য কেউ আছে কিনা। তাকায় দেখলেন না না, এখনো পর্যন্ত ঘোড়ার মালিক কিংবা অন্য কোনো মানুষের খবর নাই। ইচ্ছা করলে আল্লাহর বান্দা ঘোড়া খুন করার পরেও ভাইগা অনায়াসে বাড়ি পর্যন্ত যেতে পারত। এই দুনিয়াতে ঘোড়া খুনের বিচার আর জরিমানার সম্মুখীন হওয়া লাগতো না, কেউ তো নাই, অনায়াসে বাড়ি পর্যন্ত যেতে পারত। কিন্তু আগেকার যুগের মুসলমান বলে কথা, অন্যের ক্ষতি কইরা ক্ষতিপূরণ না দেয়া আগের মুসলমান কখনোই ভাবতে শেখে নাই। কেন? ঘোড়া খুন করেছি এই দৃশ্য দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ পাকের কুদরতি চোখ আমি ফাঁকি দিবার পারি নাই। কথা কর ঠিক কিনা? এটা হলো মুসলমান। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ বান্দা বৃদ্ধ মানুষ লম্বা টাইম পর্যন্ত ঘোড়া খুন করার পরে ঘোড়ার মালিককে তালাশ করলেন, নাই নাই নাই। লম্বা টাইম পার হওয়ার পরে আল্লাহর বান্দা নিয়ত করে ফালাইলেন ঘোড়ার মালিক নাই, তাতে কি হয়েছে? ঘোড়ার মালিক হয়তো আজ আসবে, নাই তো কাল আসবে, না হয় পরশু আসবে। মালিক তোমার কসম দেয়া কয় ঘোড়ার মালিক যতক্ষণ পর্যন্ত না আসবে উপযুক্ত বিচার আর জরিমানা আমার উপর আরোপ না করবে। মইরাও যদি যায় আমি মুসলমান ক্ষতিপূরণ না দিয়া এখান থেকে ভাগার কোনো উপায় নাই। আল্লাহু আকবার জোরে বলেন। কি পরিমাণ তাদের ঈমানের দাম আর পাওয়ার ছিল দুনিয়ার কেউ দেখে নাই। তোমার কুদরতি চোখ ফাঁকি দিবার পারি নাই।
ঘোড়ার মালিক আজ না হয় কাল না হয় পরশু আসবে, জরিমানা বিচার হবে, তারপরে যদি যাওয়ার সুযোগ হয় তারপরে যাব, তার আগে। এটা ইমানের তেজের কারণে তারা সেখানে পাহারা দিচ্ছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, লম্বা টাইম সেই জায়গার ভিতরে অপেক্ষার প্রহর করতেছে। এইদিকে ওই যে ঘোড়ার মালিক যুবক মরা মানুষের মতো ঘুমায় আছে। মনে আছে কি আপনাদের? মনে আছে কি আপনাদের? ঘোড়ার মালিকের ঘুম ভেঙে যায়। গাঠটি পোজা বান্দার পরে আল্লাহর বান্দা ভাবতেছে, বহুত রাস্তা এখনো পর্যন্ত আমাকে অতিক্রম করতে হবে, কই গেল আমার শখের ঘোড়া? লম্বা করে বলতে চাই না, ছোট করে বলতে চাই। আল্লাহর বান্দা ঘোড়া তালাশ করতে করতে এক পর্যায়ে এখানে এসে হাজির হওয়ার পরে দেখলেন, হাই সর্বনাশ, আমার এত সুন্দর শখের ঘোড়া লাশ হয়ে পড়ে আছে। পাশেই দাঁড়ানো আছে একজন বৃদ্ধ ইমানদার মানুষ। আল্লাহর বান্দার এই শখের ঘোড়ার লাশ দেখার সঙ্গে সঙ্গে হৃদয়টা ভেঙে চৌচির হয়ে যায়, হৃদয়টা ভেঙে একাকার হয়ে যায়। দিলের ভিতরে সাংঘাতিক কষ্ট নিয়ে আল্লাহর বান্দা দৌড় দিলেন। শখের মৃত ঘোড়াটার উপরে পইরা হাউ মাউ কইরা, মাও মরে গেলে যেমনে কান্দে, বাবা মরে গেলে যেমনে কান্দে। লম্বা টাইম কানতে কানতে চোখ দুটো লাল হয়ে গেল, চোখের পানিতে দাড়ি মোবারক আর জামা কাপড় ভিজে গেল। বাচ্চা মানুষের মতো ফিকরে ফিকরে কান্দার পরে আস্তে করে দাঁড়ায় গিয়া এই বৃদ্ধ মানুষটাকে টার্গেট করে ডাকতে কয়, বাবাজি, আমার এত সুন্দর শখের ঘোড়াটারে কে বা কাহারা মারছে আপনি কে জানেন? আমি আপনাদের কাছে জানতে চাই, এখনো আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষের জন্য মিথ্যা কথা বলে বেকসুর খালাস হওয়ার অপশন আছে না নাই? এখনো কিন্তু সুযোগ আছে। কিন্তু মুসলমান, আগেকার যুগের মুসলমান বলে কথা মইরা যাবে, কিন্তু জবান দিয়া মিথ্যা কথা কখনোই বলতে পারে না। সুযোগ থাকার পরেও আল্লাহর বান্দা মিথ্যা না বলে এই পরদেশি যুবকের সামনে দাঁড়ায় ডাকতে কয়, বেটা, বাগানের মালিক হইলাম আমি। এই ঘোড়াটা বাগানের গাছগুলো তছনছ করা শুরু করেছিল, যেমনে করে জবান দেয়া তেমনি করে পা দিয়া। এই জন্য বেটা, এই যে হালকা একটা পাথর, এই যে পাথরটা দিয়া হালকা আঘাত দিয়েছিলাম, উদ্দেশ্য হলো হালকা আঘাতেই ঘোড়াটা বাগান থেকে বের হবে। কিন্তু না, এই হালকা পাথরের আঘাতেই তোমার সুবিশাল ঘোড়াটা জমিনের ভিতরে পইরা মইরা গেছে। এখন তোমার আদালতে যা বিচার হয় তুমি আদায় করে নিতে পারো। এই কথা বলার সঙ্গে সঙ্গে পরদেশি যুবকে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আল্লাহর বান্দা নিজেকে ট্যাকেল দিতে পারে না, একটা দৌড় দিয়া চূড়ান্ত পর্যায়ের আক্রমণ করে বসলেন। বৃদ্ধ মানুষের এক হাত দিয়ে দাড়ি ধরলেন, আর এক হাত দিয়ে চুল ধইরা কয়েকটা শক্ত ঘাতানি দিলেন। আল্লাহর বান্দা পরদেশি যুবকের ঘাতারের ওয়েট নিতে না পাইরা খেজুরের বাগানের বৃদ্ধ মালিকটা ঘোড়ার পাশেই পড়ে গেছে। এক মুহূর্তের ভিতরে সময় না নিয়া সুবিশাল ঘোড়ার মতো কইরা এই বৃদ্ধ মানুষটাও মইরা গেছে। আল্লাহর বান্দা পরদেশি যুবক চিল্লায় দিয়ে কান্দে, হাই সর্বনাশ, আমি একজন মুসলমান, কেমনে করে একটা ঘোড়ার কারণে বাবার বয়সের মানুষটারে মারলাম? নিঃসন্দেহে চূড়ান্ত পর্যায়ের শয়তানের ধোঁকায় পড়ে গেছি আমি। এটা কেমনে করে আমার দ্বারা হয়ে গেল আমি তো বুঝতেই পারলাম না। হৃদয়ে ভাঙ্গা কান্না শুরু করে দিছে। কাঁদতে 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 এটাও ভাবতেছে, হাই সর্বনাশ, কোন দেশের ভিতরে মানুষ মারলাম? যেই দেশের প্রেসিডেন্ট হলো হযরত ওমর, যেই প্রেসিডেন্ট ওমরের রায় হলো মানুষ খুন করলে তাকেও ফাঁসির কাস্টে ঝুলায় জীবন দিতে হয়। নিঃসন্দেহে আমার আর বাঁচার কোনো অপশন নাই, সিস্টেম নাই। আল্লাহর বান্দা পরদেশি যুবক দুইটা লাশ সামনে নিয়া সাংঘাতিক হৃদয় ভাঙা কান্দতে কান্দতে তালাশ করে দেখলেন এখনো পর্যন্ত কোনো মানুষ আছে কিনা, কোনো মানুষের খবর আছে কিনা। তাকায় দেখলেন দৃষ্টি যতদূর পর্যন্ত যায় একজন মানুষেরও কোনো খবর নাই, আনাগোনা নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, ইচ্ছা করলে
আল্লাহর বান্দা অনায়াসে সেখান থেকে ভাইগা বাড়ি পর্যন্ত যেতে পারত। মানুষ খুন করেছে, এর জন্য কোনো জায়গায় জবাবদিহি করা লাগতো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আগেকার যুগের মুসলমান বলে কথা, যারা মানুষ খুন করার পরেও সেই খুনের পুরা বিচারের সম্মুখীন না হওয়া পর্যন্ত ভাগার অপশন পায় নাই। কারণ হলো খুন করেছি দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ তাআলার কুদরতি চোখ ফাঁকি দিবার পারি নাই। সুতরাং খুন করেছি, এর জন্য যা হবার দুনিয়াতেই হবে, মরণের পরের জন্য তারা রাখে নাই। মানুষ যারা খুন করেছি এর আত্মীয় স্বজন আসবে, ওদের আদালতে যা বিচার হবে সেটা আমি অ্যাকসেপ্ট করব, কিন্তু ভাগবো না। ভাগার কায়দা আগেকার যুগের মুসলমান। হায়, আমরাও তো নিজেকে ইমামদের বলে দাবি করি। রাস্তায় পথ চলতে গিয়া মোটর সাইকেলের টায়ারের নিচে মানুষের বাচ্চা তো দূরের কথা, মুরগির বাচ্চা পড়লে আমাদের মোটর সাইকেলের পিকআপ আসতে হয় না জোরে হয়? শতকন্যাকে আসতে হয় না জোরে হয়? কেন জোরে হয়? কারণ ধরা পড়লেই কয়েক টাকা জরিমানা, তার জন্য এই অবস্থা। এই জন্য আমি কই মাঝে মাঝে আমগরে ইমান দিয়া পুরা ফুলসিরাতের ব্রিজ পানি দেওয়া জান্নাতে যাওয়া বড় মুশকিল। প্রথম ধাপ উইটাই জাহান্নামে পড়া ছাড়া কোনো বুদ্ধি নেই। মুসলমান ভাই আমার, বন্ধুগণ আমার, আল্লাহ বান্দা পরদেশী যুবক মানুষ খুন করার পরেও সেই জায়গার ভিতরে অপেক্ষার প্রহর গুনতেছে। মনে আছে কি আপনাদের? এইদিকে সন্ধ্যা যখন ঘনিয়ে যায়, একদম সন্ধ্যা যখন ঘনিয়ে যায়, ঠিক এমন মুহূর্তে এই যে বৃদ্ধ দাড়ি পাকা চুল পাকা মুসলমানের দুইজন জোয়ান সন্তান আছে। মনে আছে কি আপনাদের? দুইজন জোয়ান সন্তান কয়, কি ব্যাপার আব্বাজান এখনো পর্যন্ত বাগান থেকে কেন আসে না? দুই ভাই সিদ্ধান্ত নিলেন, চল আগে খেজুরের বাগান পর্যন্ত যাই, এরপরে দুই ভাই অন্য জায়গায় যাব। হাঁটি হাঁটি বা করে সন্ধ্যাগণ মুহূর্তে দুই ভাই যখন খেজুরের বাগান পর্যন্ত আসলো, আসার পরেই তাকায় দেখে সর্বনাশ, আমাদের আদরের আব্বাজান লাশ হয়ে পড়ে আছে। পাশেই একটা সুবিশাল ঘোড়ার লাশ, পাশেই দাঁড়ানো আছে পরদেশী একজন যুবক। দুইজন ভাই বাবার লাশ দেখার পরে নিজেকে ধরে রাখতে পারে নাই, দৌড় দিয়া গিয়া বাবার লাশ খারাপ কোলের মধ্যে নিয়া, বুকের মধ্যে নিয়া হাউ মাউ করে কাঁদতেছে, কাঁদতেছে আর কাঁদতেছে। বাবার লাশ বুকের মধ্যে নিয়া লম্বা টাইম কান্দার এক পর্যায়ে আস্তে আস্তে করে দুইজন ভাই দাঁড়ায় গেলে। এই পরদেশী যুবককে ডাক দেখো, কি ব্যাপার, তুমি কে? আর তোমার সামনে দুটি লাশ, তার কারণ কি? কে বা কারা খুন করছে তুমি কি জানো? আল্লাহর বান্দা ইচ্ছা করলে এখনো কিন্তু মিথ্যা বলে বেকসুর খালাস হতে পারত, কিন্তু তা না বইলা অকপটে দুইজন ভাইয়ের সামনে রাজি হয়ে গেলেন। এই মানুষটা বাগানের মালিক আর ঘোড়ার মালিক হইলাম আমি। এই মানুষটা আমার ঘোড়াটারে খুন করছে। স্বীকারোক্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আমিও নিজের রাগকে ট্যাগেল দিতে না পাইরা এই মানুষটাকে নিজের হাত দিয়া গাতানি দিয়া তারে খুন করে ফেলাইছি। দুইজন ভাই ডাক ডাকা, এই পরদেশী যুবক, যেই মানুষটারে খুন করছো তুমি কি জানো উনি আমাদের সম্পর্কে বাবা হয়? এমনিতেই বাবারে খুন কইরা আমাদের হৃদয়টাকে একদম চৌচির করে দিয়েছো। এরপরে আবার বাবারে কেমনে খুন করছো, কোন কায়দায় খুন করছো তার বিবরণ দিতে তোমার দিলের মধ্যে কি একটু সামান্যতম ভয় লাগে না? এই পরদেশী যুবক, ইচ্ছা করলে আমরা দুইজন ভাই এই মুহূর্তে তোমাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারতাম, দুনিয়ার কোনো মানুষের কাছে খবর যাইতো না। কিন্তু না না না, কারণ এই দেশের প্রেসিডেন্ট হলো হযরতে ওমর, যার বিচার হলো কোরআনের বিচার। সেই প্রেসিডেন্ট ওমরের কাছে গিয়া বাবার খুনের বিচার দায়ের করব। দুইজন ভাই সন্ধ্যার পরে এই পরদেশী যুবককে ধইরা হাঁটতে হাঁটতে পা করে এক পর্যায়ে প্রেসিডেন্ট ওমরের কার্যালয়ে হাজির হয়ে গেলেন। হওয়ার পরে ডাক ডাকায়, আমিরুল মুমিনিন, এই পরদেশী যুবক আমার বাবারে নির্মমভাবে খুন করেছে, তার উপযুক্ত বিচার আপনার কাছে চাই।
প্রেসিডেন্ট ওমর ডাক দেয়া কয়, এমনি কারে ধইরা তোমার বাবার খুনি হিসেবে চালান দিতে চাও? এই যে খুন করেছে তার কোনো সাক্ষ্য প্রমাণ আছে? দুইজন ভাই ডাক দেয়া কয়, সাক্ষ্য প্রমাণ নাই। প্রেসিডেন্ট ওমর সাফ সাফ বইলা দেয়, সাক্ষ্য প্রমাণ নাই, আমি ওমরের কাছে কোনো বিচার নাই। আল্লাহু আকবার। এত বড় প্রেসিডেন্ট, এত বড় বিচারক, উনি সাক্ষী ছাড়া কোনোদিন বিচার করে নাই। অথচ আমাদের দেশের কিছু বিচারক আছে মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, যারা বিচারের রায় দেয় সাক্ষীর কোনো দরকার নেই। কথা কন ঠিক আছে না? ঠিক কিনা জোরে কন। কোনো সাক্ষীর দরকার নাই। রাত্রির অন্ধকারে কালো মোটা টাকার হাতিয়া দিয়া পকেট ভার করে সকালবেলা যাবে একদিকে রায় দিয়ে দিছে আর একদিকে রায়। এমন 2 নাম্বার ঘুষখোর বিচারক আমাদের সমাজে মহল্লায় মহল্লায় আছে না নাই? ধরে কান আছে না নাই? এমন বিচারক যারা টাকার কারণে হালালকে হারাম করে, যাই না বুঝার দিকে নয়, হারাম দিকে নয়, এমন ঘুষখোর বিচারকের বিরুদ্ধে আমি সিরাজি দুইটা ফতোয়া। 1 নাম্বার ফতোয়া হলো এমন বিচারকের ইমান ঠিক নাই। 2 নাম্বার হলো এমন ঘুষখোর বিচারকের জন্মের কোনো ঠিকানা নাই। কথা কন ঠিক কিনা? ও বেওয়ারিশ, ওর জন্মের ঠিকানা নাই। ও মইরা গেলে মুসলমানের কবরে ওর দাফন নাই, কুত্তা দেওয়ার লাশ খাওয়াতে হবে। কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? জোরে কন না কে? এই যারাই কুবিচারের তালে পড়ছেন, হেরাই বলছেন যে কুবিচারের কি ঠেলা, আপনার আমি বুঝবো না। হাই রে সর্বনেশা মানুষ, এমনি মার খাইছে, আবার বিচারের জন্য গেছে, আবার টাকা পায়, আবার তার দিকেই দিয়ে দিচ্ছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রেসিডেন্ট ওমর ডাক দেয়, সাক্ষী নাই, বিচার নাই। 2 জন ভাই ডাক দেয়, আমিরুল মুমিনিন, ঘটনার নায়কই যদি ঘটনার সত্যতার স্বীকারোক্তি দেয়, সাক্ষী প্রমাণের কোনো দরকার নাই। আপনাদের খারাপ লাগতেছে কি? কথা বলেন, খারাপ লাগতেছে কি? কয় ঘটনার নায়কই যদি ঘটনার সত্যতার স্বীকারোক্তি দেয়, সাক্ষী প্রমাণের কোনো দরকার নাই। এ কথা শোনার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ওমর হোপলেস হয়ে গেলেন, চূড়ান্ত কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আল্লাহর জমিনে আজও কি এমন সত্যবাদী মানুষ আছে যেই মানুষটা নাকি মানুষ খুন করার পরেও আবার অকপটে রাজি হয়ে যায়? প্রেসিডেন্ট ওমর হোপলেস অবস্থায় পরদেশি যুবকের চেহারার দিকে তাকায়, তাকানির উপরে ডাক ডাকায়, এই পরদেশি যুবক, ওদের 2 জনের আব্বারে খেজুরের বাগানের ভিতরে তুমি মারছো নাকি এমনি মরে গেছে? প্রেসিডেন্ট ওমরের সামনে পর্যন্ত দাঁড়ায় ডাক দেখায়, আমিরুল মুমিনিন, খেজুরের বাগানের ভিতরে ওদের 2 জনের আব্বা এমনি মরে নাই, আমি নিজের হাত দিয়া গাতানি দিয়া তার মাইরা ফালাইছে। সাক্ষী হিসাবে দুনিয়ার কেউ নাই, একমাত্র আসমান জমিনের মালিক আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার জোরে কর। সত্যের কোনোদিন মৃত্যু নাই, কিন্তু আমাদের সমাজ আফসোস, সত্য কথা বলার লোকের অভাব। ঠিক কিনা জোরে কর। ওমরে ফারুকের সামনে পর্যন্ত দাঁড়ায় ডাক দেখায়, ওদের 2 জনের আব্বা খেজুরের বাগানে এমনি মরে নাই, আমি নিজের হাত দিয়ে তারে মাইরা ফালাইছি। আল্লাহু আকবার জোরে কর। প্রেসিডেন্ট ওমর এই যুবকের এমন অকপটে সাক্ষী দেওয়ার কারণে, নিজের জবান দিয়ে স্বীকারোক্তি দেওয়ার কারণে প্রেসিডেন্ট ওমর নজরটা নিচের দিকে দিলেন, কাগজের ভিতরে সুন্দর করে লিখে দিলেন, খুনের বদলে খুন। যেহেতু খুন করেছ, অকপটে স্বীকারোক্তি দেওয়ার কারণে রায় দেওয়া হলো, আগামীকাল সূর্যাস্তের পূর্ব মুহূর্তে ফাঁসির কাস্টে ঝুলায় মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো। তার মানে রায় দেয়া দিলেন, আগামীকাল সূর্য ডোবার আগে তোমার ফাঁসি। আমি জানতে চাই, দুনিয়া যদি উল্টাও যায়, প্রেসিডেন্ট ওমর রায়ের কি কোনো পরিবর্তন হয়? জোরে কোন হয় কি? আর এই দেখে ছোট্টবেলা থেকেই শুনছি, সেটি হলো সত্যের কোনোদিন মৃত্যু নাই। একদিকে হলো সত্যের কোনো মৃত্যু নাই, আর একদিকে হলো দুনিয়া উল্টে গেলেও প্রেসিডেন্ট ওমরের রায়ের কোনো পরিবর্তন নেই। তাইলে খেলা হবে নাকি গণ? কি হবে? একদিকে সত্যের মৃত্যু নাই,
আর একদিকে প্রেসিডেন্ট ওমরের রায় পরিবর্তন নাই, তাইলে কি হবে শোনার দরকার আছে না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রেসিডেন্ট ওমর রায় শোনানোর পরে পরদেশি যুবকের চেহারার দিকে তাকায়, তাকানোর পরে দেখলেন এখনো পর্যন্ত তার চেহারার ভিতরে মালিন্যতার কোনো ছাপ নাই, ভয় আতঙ্কের কোনো চিহ্ন নাই। রায় শোনানোর আগেও যেমন, এখনো রায় শোনানোর পরেও মুখটা তেমন। আমিরুল মুমিনিন অবাক বাক্যে ডাক দেয়া কয়, ফাঁসির রায় হয়ে গেছে, জীবনের কোনো শেষ ইচ্ছা তোমার আছে কিনা তাই বল। আল্লাহর বান্দা পরদেশি যুবক ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন, আমার তেমন কোনো ইচ্ছা নাই, তবে আমার শেষ ইচ্ছা যেটা, সেটা হলো এই মুহূর্ত থেকে আগামীকাল সূর্য ডোবার আগ পর্যন্ত আমার ছুটি দেন। আমার শেষ ইচ্ছা হলো এই লম্বা টাইম নিয়ে আমি আমার দেশের বাড়ি যেতে চাই। প্রেসিডেন্ট ওমর অবাক বাক্যে ডাক দেয়া কয়, এতক্ষণ তোমারে ভালোই মনে করছিলাম, মইরা যাইবা, জবান দিয়ে মিথ্যা বলবা না, কিন্তু এখন রায় শোনানোর পরে তো দেখতেছি পুরাই বাগান লাইন। হ্যাঁ, পুরাই ভাগার লাইন। কারণ ফাঁসির রায় হয়ে গেছে, এমন আসামিকে একদিন এক রাত্রি ছুটি তো দূরের কথা, মাত্র 10 মিনিটের জন্য যদি একা ছাইরে দেওয়া যায়, ওরে তামাম দুনিয়ায় পাওয়া যাবে না, চাঁদের দেশ ছাড়া। আর তুমি কি কও? কয় একদিন এক রাতে ছুটি, তার মানে পুরাই বাগান নাই। জানের ভয় কার না আছে? হ্যাঁ, পুরাই বাগান নেই। আল্লাহর বান্দা পরদেশি যুবক ডাক দেখায়, আমিরুল মুমিনিন, না ভাগবো না। ভাগতে যদি চাইতাম তাইলে খেজুরের বাগান থেকেই তো ভাগতে পারতাম, না ভাগবো না। আমিরুল মুমিনিন ডাক দেখায়, তাইলে কিসের কারণে তোমাকে গ্রামের বাড়িতে যেতে হবে তাই বল। আল্লাহর বান্দা চোখের পানি এইবার ধরে রাখতে পারে নাই, টপ টপ করে চোখের পানি ছেড়ে দেয়া ডাক দেখায়, আমিরুল মুমিনিন, আমার এলাকার বহুত মানুষগুলো তাদের দামি দামি কষ্টে অর্জিত সম্পদগুলো আমার কাছে আমানত রাখছে। আল্লাহু আকবার, জোরে কর, আমানত রাখছে। সেইগুলো তাদের ফেরত না দিয়া যদি মরে যায়, এই সত্যের উপরে অটল থেকে জীবন দেয়া কোনো লাভ নেই, মুনাফিক হয়ে মরে গেলাম। কারণ আমানতের খিয়ানত করা মুনাফিকের লামত। কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য ডাক দেখায়, একদিন এক রাতে ছুটি চায়, বাসায় যাব, আমানতদারের সম্পদগুলো ফেরত দিয়ে তারপরে চলে আসবো। আমি আপনাদের কাছে জানতে চাই, বর্তমান যেমন পৃথিবীর মানচিত্রে ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই। জনতা ব্যাংক, সোশ্যাল ব্যাংক, ইসলামী ব্যাংক, অইসলামী ব্যাংক, ব্যাংকের কোনো শেষ নাই। তদানীন্তন সময়ে আল্লাহর জমিনের ভিতরে একটাও ব্যাংক ব্যালেন্সের কোনো চিহ্ন নাই। তবে আশ্চর্যের কথা হলো, তদানীন্তন সময়ে ব্যাংক ব্যালেন্স না থাকলেও কি হবে, এক একজন মুসলমান ছিলেন, ব্যাংক কয়েক ব্যাংকের বাপ এবং দাদার চাইতেও বড় আমানতদারি। যেমন ছিলেন আমার আপনার পয়গম্বর, রাত্রিবেলায় পয়গম্বর আরাবিয়ানের কাছে কাফের বেঈমানের গোষ্ঠীরা দামি দামি সম্পদগুলো নিয়ে এসে হাজির। ইয়া মুহাম্মদ, এই যে আমাদের কষ্টে অর্জিত সম্পদ জমা দিবার আইছে। আমাদের পয়গম্বর ডাক দেয়া কয়, কি ব্যাপার, দিনের বেলা তো তোমরাই যুদ্ধ চালাও, আমাকে খুন করতে চাও, অথচ রাত্রিবেলা তোমাদের দামি সম্পদ জমা দিবার চাও, তার কারণটা কি? কাফেরেরা ডাক দেয়া কয়, মুহাম্মদ, দিনের বেলায় ধর্মের তাগিদে তোমার বিরুদ্ধে যুদ্ধ চালায়, নেতাদের কারণে তোমারে খুন করতে চায়, কিন্তু মুহাম্মদ রাত্রিবেলায় আমাদের কষ্টে অর্জিত দামি সম্পদগুলো কার কাছে জমা দেব? আব্বা আম্মা কেউ বিশ্বাস পাই না, নেতা কেউ বিশ্বাস পাই না। যেই পরিমাণ বিশ্বাস তুমি মুহাম্মদকে পাই, আল্লাহর কসম দেয়া কয়, তোমার কাছে সম্পদ জমা দিয়া আমরা যদি মইরাও যাই, এই সম্পদের ভিতরে কোনোদিন কিয়ামত হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহু আকবার, জোরে কোন। মুসলমানদেরকে কি পরিমাণ বিশ্বাস করছে কাফেরেরা, নিজের বাবা মার চাইতেও, নেতার চাইতেও মুসলমানই একমাত্র আমানতদার, যাদের কাছে সম্পদ জমা দিয়া মইরা গেলেও সম্পদে কোনোদিন কিয়ামত হবে না। আমরা কি মারি কি মারি না? এ কথাটা আমরা মারি কি মারি না? পরের সম্পদ সুযোগ পাইলে মারি কি মারি না? আমানতদার কারে কয়?
আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন গরিব মানুষ এসে বলতেছে, গো পয়গম্বর, আমাদের এই সম্পদগুলো আপনার কাছে, আমরা গরিব মানুষ, আমাকে কিছু ভিক্ষা দেন, দিন চলে না। তো আল্লাহর পয়গম্বর বললেন, এই মুহূর্তে আমার কাছে তো তেমন কিছু নাই, তো তোমাকে এমন একটা ভক্তর কাছে পাঠাবো, এমন একটা ভক্তর কাছে পাঠাবো যেই ভক্তটা আমার চূড়ান্ত ভক্ত, যার কাছে গিয়া সাইজ মতো যদি কোনো কিছু চাইতে পারো আর হেই যদি তোমাদের দেয় জীবনের নাম কি? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন কি জীবনে? একটু জবান খুলে কোন, খালি ঘুম পারে না। নাম শুনছেন কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। গরিব মানুষ না ধনী মানুষ? জোরে কোন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আল্লাহ বলেন, আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক বলেন, শুধুমাত্র কেবলমাত্র আমি ধনী, ওয়া আনতুমুল ফুকারা, পৃথিবীতে তোমরা যারা আছো সব মানুষগুলো হলো ফকির। আমি আপনাদের থেকে জানতে চাই, আল্লাহ যদি ধনী হয় আমরা কি? জোরে বল, আমরা কি? আমরা পুরুষ মানুষগুলো যদি ফকির হই, মহিলা মানুষগুলো কি? এই চাচা আসতে কও বাবা, বাড়ির যাওয়ার পরে যেন ঝামেলা বাজে না। চাচিরা তো আশেপাশেই আছে, যারা বিয়া করে নাই হেরাই কো। পুরুষ মানুষ ফকির হইলে মহিলা মানুষ কি? সাহস আছে? জোরে কমুনা কি কন? যা হবে হবে, দেখা যাবে কাল সকালে, আমি তো আর থাকতেছি না। গরিব শব্দের অর্থ হলো ধনী, চূড়ান্ত ধনী। এটা আল্লাহ পাকের জন্যই খাস। সেই মডেলটা, উপাধিটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে আছে না নাই? তার মানে চূড়ান্ত ধনী। ফকির মনে মনে কয় কাম সারছে। একে তো আল্লাহ রাসূল পাঠাইছে, দ্বিতীয়ত দুনিয়ার সবচাইতে ধনী মানুষের কাছে খালি হাতে ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। ফকির খুশিতে পাগল হয়ে গেছে, মনে হয় মাটিতেই পাওলে। চলতেছে চলতেছে চলতে চলতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে যেই মাত্র গেছে, যাওয়ার পরে দেখলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনী মানুষ, তো কুশালের গুড় রোদ্রে শুকাইবার দিছে। পিপিলিকা সেখান থেকে কিছু গুড় মুখে দিয়া তার বাড়ির দিকে যাওয়া শুরু করছে। ফকির তাকায় দেখলেন ওসমান গনি দৌড়ে গিয়া পিপিলিকারে ধইরে অ্যাটাক করে তার মুখ থেকে গুড় টাইরে নিয়ে এসে আবার জমা দিছে। ফকির হাইড্রোলিক্স ব্রেক মারছে। হাই সর্বনাশ, কিপটা জীবনে দেখছি, কিন্তু কিপটার সভাপতিকে জীবনে দেখি নাই। ব্যর্থ করে সেখান থেকে ফেরত এসে মন খারাপ করে রাসূলের কাছে বললেন, ওগো রাসূল, কার কাছে পাঠাইছেন? যেই মানুষটা পিপিলিকার মুখে যে গুড়, দাড়ি পাল্লা তো শো করবো না, দাড়ি পাল্লার যে আলু বেগুন মাপে হে মিটারেও শো করবো না, সোনার মিটার ছাড়া হ্যার পিছনে যে দৌড়, আমার তো পুরাই বিশ্বাস 100 বার মরে গেলেও হে জীবনে ভিক্ষা দিব না। এই জন্য না গায়ে ফিরত এসে আর রাসূল মুস্কি এসে বললেন, আগামীকাল আবার যাও। মন চায় না। পরের দিন যাওয়ার পরে দেখলেন অবস্থা বিগত দিনের চাইতে আজকে আরো ভয়াবহ। তার মানে শিমুল গাছের তুলা রোদ্রে শুকাইতে দিলে ওরে কি ওরে না। ফকির তাকায় দেখো ওসমান গনি রোদ্রের ভিতরে গাইলে অস্থির হয়ে গেছে। একবার এই দিক দিয়ে দৌড়, আবার ও দিক দিয়ে দৌড়, দৌড়ে এসে জমা দেয়। ফকির কয় 41 বার মরিয়া গেলেও এই কিপটার কাছে জীবনে যাওয়া যাবে না। ফেরত এসে কয়, ওগো রাসূল, মন খারাপ, এই অবস্থা। রাসূল মুস্কি হেসে বললেন, আগামীকাল আবার যাও। মন চায় না। পরের দিন যখন চলে গেলেন, যাওয়ার পর দেখলেন ওসমান গনি আজকে কোনো কাজে নাই, একদম ফ্রি আছে। কিসের জন্য অপেক্ষা দাঁড়ানো আছে? চান্স পায় দিছেন সালাম, আল্লাহ রাসূলের পক্ষ থেকে সালাম, নবীজি পাঠাইছে, দিন চলে না, কিছু ভিক্ষা দেন। নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে মুস্কি হেসে ওসমান গনি বললেন, বিদেশ থেকে কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো মাল আসবে, উট আসবে। যেই উট আর মালটা আপনার পছন্দ হয়, ইশারা করবেন, উট সহ মাল আমি আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ কি বাদ যা করবেন আপনারা? ফকির খুশি। অপেক্ষার প্রহর গুনতে কিছুক্ষণের মধ্যে দেখলেন অনেকগুলো উট আর অনেকগুলো মাল আসা শুরু করলেন। ফকির বড় চালাক, ঘুরে ঘুরে দেখলেন প্রথম যে উট এটা বড়, মালও বেশি। কয় হুজুর এটা পছন্দ। ওসমান গনি মুস্কি হেসে বললেন, এই যে উটের নাগাম দিয়া দিলাম, উট এবং মাল সহ আমি আপনারা দান করে দিলাম। সুবহানাল্লাহ জোরে কর। ফকির খুশি না বেজার? ফকির উটের রশি ধরে টানা শুরু করলো। উটের সিস্টেম হলো পিপিলিকার মতো, সামনেরটা যেদিকে যায় পিছনেগুলো না বুঝা সব এইদিকেই যায়। সবগুলো উট মাল্লিয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলার এই যে ফকিরের সাথে সাথে যাওয়া শুরু করছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটাও প্রতিবন্ধকতা তৈরি না করে সেখানে নিরাপত্তার সাথে দাঁড়ালেন, হাত উঁচা করে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাক দেখায়, হে নবীর মেহমান, যতগুলো উট আর মাল আপনার লোকে যাবে আল্লাহর রাস্তায় সবগুলো আমি আপনাকে দান করি। ফকির খুশি না বেজার? খুশি ঠেলায়
উটের নাগাম সাইডে দেয়, দৌড়ে সে ওসমান গনির বরাবর দাঁড়ায়, একবার কপালের দিকে তাকায়, আবার পায়ের দিকে তাকায়, আবার কপালের দিকে তাকায়, আবার পায়ের দিকে তাকায়। ওসমান গনি বলে, এই উপরে আর নিচে তাকাও কে? কয় হুজুর বুঝতে পারতেছি না, আপনি কি ওই ওসমান নাকি? কয় কি কও, কোন ওসমান? কয় ওই যে পিপিলিকার মুখ থেকে যে গুড় টানাটানি করলেন, এই ওসমান নাকি? কয় তুমি দেখছাও? কয় তুলারটাও আমি দেখছি। কয় আজকে তোমাকে যা দিলাম এটার ব্যক্তিগত মালিক আমার, দিন চাই আরো কিছু থাকলে সবগুলো তোমাকে দিতাম। আর বিগত 2 দিনে তুলার গুড় যে দেখছো, এগুলোর ব্যক্তিগত মালিক আমি না, ওইগুলোর মালিক এদেশের জনগণ। ওটা বাইতুল মালের সংরক্ষিত সম্পদ, তার মানে দেশের জনগণ তাদের সম্পদ আমার কাছে জমা রাখছে। সুতরাং কি করে তুমি ভাবতে পারো আমি ওসমানের জীবন থাকতে এদেশের জনগণের সম্পদ আমার কাছে আমানত রাখছে, আর পিপিলিকা খাবে, বাতাসে নিয়ে যাবে, ওসমান তাকায় থাকবে? এটা কখনোই হতে পারে না। আল্লাহু আকবার জোরে কও। এর নাম কয় আমানতের হেফাজত। বোঝেন নাই? আমরা তো কম করি না। বেগমের যে পিয়ন, এই বেগমের যে পিয়ন 400 কোটি টাকার মালিক, পিয়ন যদি এই পরিমাণ মারে, তাহলে বেগম ভিতরে কি পরিমাণ মারা মারছে? মন খারাপ করলেন? হাই রে, মারা মারছে বেগম। আহা, এইগুলো হলো আমানতের খিয়ানত। যতগুলো আছে তার মধ্যে আমাদের মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় কিছু হাজি নামক পাজি আছে, এরা হলো ডানজারাস আমানতের খিয়ানতকারী। কিভাবে আমি বুঝাই? সারা জীবন যেই কষ্ট করে কামাই কাজি করছে, মইরা যাওয়ার আগে সব সম্পদ বেটা করে দিয়া বিটু করে জন্মের ফাঁকি দিছে, দিয়া হজে যাওয়ার আগে বিটু করে কাছে ডেকে নিয়ে এসে মাথা হাতায়, কয় মা তোকে বেশি কিছু দিবার পারলাম না, তোর ভাই করে দিলাম, তোকে খালি দোয়া দিলাম, তোরে কান্দা জীবনেও আল্লাহ বরাবর যাইব না। কথা কন ঠিক কিনা? এমন মানুষ যদি মক্কার হেরেমের মধ্যে পড়ে, কাকরাইল মসজিদে পড়ে, কাকরাইল সিঁড়ির তলে দাফন দিবেন, মক্কার হেরেমের তলে দাফন দিবেন, আল্লাহর কসম ও জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কথা কন ঠিক কিনা? এমন কেউ যদি থাকে, বাবা তোর পায়ে হাত ধরে কই ওর শোনার দরকার নাই, তুই বাড়ি যা, আগে জমির পর্চা ঠিক কর, তারপরে। হ্যাঁ, এই মানুষ যদি হজরে আসওয়াদ পাথর চুবা দিবার যায়, হজরে আসওয়াদ পাথরে আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আমার জবান একবার খুলে দাও, আমি ওরা বলতে চাই ডোন্ট টাচ মি, তুই আমার চুবা দে, আমারই গুনাহগার মানুষ নেই, তুই ভাগ এখান থেকে। কি পরিমাণেরা খারাপ। আর এখন কথা হলো, কোরআনের যেটা কথা সেটা হলো, বেটা যদি চাঁদের দেশেও জায়গা পায়, তাহলে বিটিও চাঁদের দেশে জায়গা পাবো। কথা আমার শেষ। বোঝেন নাই? ফাঁকি দিছেন, আপনার কপালেও জান্নাত নাই, ফাঁকি। এমন মানুষ কেউ থাকলে বাবা আবারও কই তোর মাছ শোনার দরকার নাই। আপনারা কি মন খারাপ করতেছে যে হুজুর বেটা করে বিরুদ্ধে আবার কি লাগে? আপনারা মন খারাপ করলেও মা বোনরা কিন্তু খুশি যে এই হুজুরি আবার দরকার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, অল্প কথার ভিতরেই আমি সমাপনী করব। সেটি হলো হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, সব কিছুই বুঝলাম, সম্পদ দিবার যাইবা, কিন্তু অনুমতি নাই, ফাঁসির রায় হয়ে গেছে, এমন আসামিকে ছুটি দেওয়ার কোনো অপশন নাই। কিন্তু আল্লাহর বান্দা ডাক দেওয়া কই, ছুটি না দিলে কোনো উপায় নাই। প্রেসিডেন্ট ওমরের শেষ মুহূর্তে অপশন দিলেন, এক শর্তে ছুটি দিবার পারে, সেটি হলো আমার হাউজের ভিতরে হাজার হাজার মানুষ আছে, কোনো একজন মানুষকে যদি তুমি জিম্মাদারি বানাইতে পারো, তুমি চলে যাওয়ার পরে তোমার এগেইনস্টে থাকা লোকটাকে আমরা বন্দী করব। যদি তুমি না সুনিশ্চিত করো, তোমার পরিপ্রেক্ষিতে সেই লোকটাকে ফাঁসির কাস্টে ঝুলায় মৃত্যুদণ্ড দেব। এ মুসলমান, যেই জায়গার ভিতরে রিস্ক নেওয়া হলো হাই রিস্ক, জিম্মাদারি নেওয়া হাই রিস্ক। আল্লাহর বান্দা এখনো পর্যন্ত ভেঙ্গে না পড়ে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে ভিতরে চলে গেলেন। ঘুরে ঘুরে দেখলেন হাজার হাজার মানুষ, কিন্তু একজন মানুষও আল্লাহর বান্দার কাছে পরিচিত বলে মনে হলো না। এরপরেও আল্লাহর বান্দা ভেঙ্গে না পড়ে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে আল্লাহর বান্দা চোখ বন্ধ করে কান্না শুরু করলেন। একজন মানুষ আমার জিম্মাদারি হন, আল্লাহর কসম
শুধু বাসায় যাব আর আসবো, আমার কারণে কোনো মানুষকে জীবন দেওয়া লাগবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো হাজার হাজার মানুষ, একজন মানুষও পরদেশি যুবকের চোখের পানির তরজমা বুঝলো না। হাই রিক্স মনে করে সব মানুষগুলো মাথা নিচের দিকে দিয়ে নীরবতা পালন করে। আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে লম্বা টাইম পার হওয়ার পরে দেখলেন মাঝখান থেকে একজন মানুষ লাভবাহিক বলে দাঁড়ায় গেছে। সব মানুষগুলো তাকায় দেখে কে এই দুঃসাহস মানুষটা। তাকায় দেখলেন অন্য কেউ না, উনি হলেন নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি। আল্লাহু আকবার না। সব মানুষগুলো কয়, এ নবীর সাহাবী আবু যর গিফারি, আপনি কি পরদেশি যুবককে চেনেন? আপনার কি সম্পর্কে আত্মীয় লাগে? কয় জীবনেও ওকে দেখি নাই, জীবনেও ওকে দেখি নাই। কয় তাইলে এত বড় রিস্ক কেন নেন? না আসলেই তো আপনার জীবন চলে যাবে। কয় তারপরেও ওর চেহারার দিকে তাকানোর পর আমার দিল সাক্ষী দেয় ও এমন একজন যুবক, মইরা যাবে কিন্তু কথার বর খেলাপ করবে না। দেন আর সাইরে দেন, যদি না আসে আমি সাহাবী আমার জীবন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে কথা হলো আল্লাহর ওলিরা আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলেই বোঝে এ আমার জাতি ভাই। পক্ষান্তরে রাত্রির অন্ধকারেও চোর, লুচ্চা, গুন্ডা, বদমাশ আর গাঞ্জাখোর যারা আছে তারা আর একজনের দেখলে বোঝে এ আমার জাতি। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত আবু যর গিফারিকে জিম্মাদারি বানায় চলে গেলেন আল্লাহর বান্দা। খুব তাড়াতাড়ি চলে গেলেন, রাত বড় গভীর। গ্রামে যাওয়ার পরে সব সম্পদের মালিকদেরকে ডাকলেন। ডাকার পরে কয়, এই যে আপনাদের সম্পদ। সম্পদ ফেরত পাওয়ার পরে সম্পদের মালিকদের পক্ষ থেকে এই প্রশ্ন আসাটা কিন্তু স্বাভাবিক। কেন গভীর রাত্রিতে আমাদের সম্পদ ফেরত দাও? আমরা তো সম্পদ চাই না। এই প্রশ্ন করাটাই স্বাভাবিক। সব মানুষগুলো প্রশ্ন করলো। আল্লাহর বান্দা সত্যবাদী সব খুলে বললেন, একজনকে খুন করেছে আর একজনকে জিম্মাদারি বানায় আপনাদের সম্পদ ফেরত দেওয়ার জন্য এসেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সম্পদের মালিকগুলো হাউমাউ করে কান্দা শুরু করে দিল। সমাজের ভালো মানুষ মরলে আমাদের চোখ দিয়ে পানি বের হয় কি হয় না? যেরকম এ মুসলমান, সমাজের ভালো মানুষ মরলে চোখ দিয়ে পানি বের হয়। এই জন্যই পয়গম্বর আরাবিয়ান বলেন, এমন জীব, এই জন্যই পয়গম্বর আরাবিয়ান বলেন, তোমার মৃত্যুর সংবাদ শুই না 40 জন মানুষ যদি আফসোস করে লোকটা ভালো ছিল, তাইলে আল্লাহ পাক তোমার কবরখানা জান্নাতের বাগান বানায় দেবে। আর 40 জন মানুষ যদি কয় মরছে বালি হয়েছে, কম জ্বালান জ্বালাই নাই, তাইলে আল্লাহ পাক তোমার কবরখানা জাহান্নামের বাগান বানায় দিবে। এমন জীবন করিও গঠন, মরণ বেলা হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেরাই হলো সুরাসুর। এই জন্য মুসলমান, আল্লাহ পাকের ইবাদতের পরে মানব সেবা একটা বড় ইবাদত। সমাজের মানুষের জন্য এমন কিছু কার্যকলাপ, এমন কিছু কথা রেখে যেতে হবে, যেই কার্যকলাপ আর কথাগুলোর কারণে তোমার মৃত্যুর পরে মানুষ যেন আফসোস করে। সেই আফসোসের খাতিরেই আল্লাহ পাক তোমাকে আমাকে মাফ করে দেবে। আল্লাহর বান্দা চোখের পানি দিয়ে সব মানুষকে বিদায় দিলেন। দেওয়ার পরে রাত বড় গভীর। আল্লাহর বান্দার দুনিয়াতে 70 বছরের বৃদ্ধা মা ছাড়া আর কেউ নেই। গভীর রাত, মায়ের দরজার সামনে দাঁড়ায় ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাক দেওয়া কয়, মা, বৃদ্ধা মা। গভীর রাত্রিতে কানের ভিতরে সন্তানের আওয়াজ। দৌড় দিয়া গিয়া দরজা ওপেন করে দেখে বেটা কান্দে। ডাক দেয়া কয়, বেটা কি হয়েছে? বেটা কেমনে করে বলবে মা বিদায় দাও আমার ফাঁসে। চোখ দিয়ে শুধু পানি পড়ছে টপ টপ করে, ঠোঁটগুলো শুধু কাঁপছে, কথা বলতে পারছে। এমন সময় মা দৌড়ে গিয়া মুখের মধ্যে জড়া না কয়, কান্দু কেন? বেটা কয়, মা, একজনকে খুন করেছি, প্রেসিডেন্ট আমার মৃত্যুদণ্ড দিছে। জীবনের শেষবারের জন্য বিদায় নেওয়ার জন্য তোমার কাছে এসেছি। আমি আপনাদের কাছে জানতে চাই, সন্তান যতই খারাপ হোক, যেই জায়গাতে গেলে সন্তানের মৃত্যু অনিবার্য, এমন মা কি আছে সন্তানকে সেখানে ছেড়ে দিতে পারে? সন্তানের কিডনি নষ্ট হয়ে গেছে,
মা সন্তানকে কিডনি দিয়া বইরা গেছে, সন্তানকে জেলখানা থেকে বের করার জন্য ভিটা বাড়ি সম্পদ বিক্রি কইরা মা সন্তানকে বের করে বাকি জীবন অন্য জায়গায় কাটাইছে। এর নাম হলো মা। কথা কোন ঠিক কিনা? তাই তো কবি বলেন, নামটি ছোট্ট অতি জেনে রেখো ভাই, মায়ের মতো আপন কেহ দুনিয়াতে না। বিদেশেতে গিয়ে যার ছেলে মরে যায়, পশু পাখি জানার আগে জানে দুখুনি মায়। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপস বানাইলে উরিনের শোধ হবে না। কেমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। এমন দরদি ভাবে কেউ হবে না, এমন দরদি